আর কে কে যায়? তুমি একাই? তুমি আর আসিয়া যে দুইজন যাই? হচ্ছে ক্লাস 4-এ পড়ে। আর দেখতে পাচ্ছেন এর থেকেও ছোট ছিল আসিয়া। হাবিবা, আপনারা বুঝেন দর্শক কি অবস্থা। তুমি কি রান্না করতে পারো? কি কি রান্না করতে পারো? কি কি রান্না করতে পারো বলো তো? এদিকে তাকাও আঙ্কেল, এই 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 তাকাও, ঠিক তাকাও, তাকাও। কি রান্না করতে পারো তুমি? আসো। ভাজি রান্না করতে পারো? তরকারি রান্না করতে পারো না? বলো কিছু বলো। তুমি কি খাওয়া দাওয়া করছো? দুপুর খাইছো? কি খেয়েছো? মাছ দিয়ে খেয়েছো? মাছ দিয়ে ভাত খেয়েছো? তুমি কি রোজা রাখছো একটাও? তাই কয়টা রাখছো? 3টা রাখছো, মাশাআল্লাহ। 3টা রোজা আছে। তো হাবিবা 3টা রোজা রেখেছে দর্শক। ওর অনেক ছোট মানুষ, তো ওর থেকেও ছোট ছিল ওর বোন আসিয়া। আপনারা দেখুন আসলে দর্শক বলুন আমরা কি বলবো। আসলে আমরা কথা বলতে গিয়ে আমরা কথা বলতে গিয়ে আমরা ভাষা হারিয়ে ফেলি। কারণ এতটুকু একটা মেয়ে দেখেন, কত ছোট্ট একটা মেয়ে, ওর নাম হচ্ছে হাবিবা, আর ওর ছোট হচ্ছে প্রায় 1.5 বছরের ছোট হচ্ছে আসিয়া। সেই আসিয়ার উপর যে নরকীয়তা চালিয়েছে খেটু শেখ এবং তার যে ছেলে সজীব, এটা কি বলবো দর্শক মণ্ডলী। আসলে আমরা আমাদের জাতি হিসেবে আমরা লজ্জিত, আসলে খুবই খারাপ লাগে। দেখুন এই এদিকে তাকাও তো একটু। এখন তোমার কি অবস্থা? তোমার বোন তো নাই, তুমি জানো তাই না? বোনের জন্য খারাপ লাগে না তোমার? হ্যাঁ ভাবে প্রতিদিন কি মনে পড়ে? অন্য কিছু বলো। আসির কথা মনে পড়ে? আসলে ও কথা বলার মতো স্কোপ নাই, এটা স্বাভাবিক। তো মনটাই খারাপ। মনটাই খারাপ। এই হচ্ছে তাদের রান্নাঘর, দেখুন এত বড় আসলে মনের অবস্থা। তাহলে মানে ঈদের পরে আবার স্কুলে যাবা না হাবিবা? আপনি কি হন আসিয়া? কি রেগুলার স্কুলে যাও? নয় হন। আর কে কে যায়? তুমি একাই? এটা হচ্ছে তুমি আর আসিয়া যে দুইজন যাইতে, দুই বোন গলাগলি করে যাইতে না? আচ্ছা ঠিক আছে তাহলে হাবিবা, ভালো থাকো।